হ্যাঁ, গুড মর্নিং। শুরু করছি পরের জিন থেরাপি প্রোডাকশান কীভাবে করা হয় সে সম্বন্ধে। আগে যেটা দেখেছিলাম সেটা আর একটুখানি বলে দিই। আমি তাহলে জিন থেরাপিটার সম্বন্ধে একটু যাবো। এই যে জিন থেরাপি এখান থেকে ডিফেক্টিভ সেল এটা থেকে কারেক্টেড করব, এইটা শুধু নেবো আর কি, জিন থেরাপি। এবার এটা করার পরে আমি এটা যেটা দেখাবো তোমাদের জিন থেরাপির মধ্যে। জিন থেরাপি হচ্ছে আগে একটা বেঙ্গলি জিনিস দেখাচ্ছি বাংলা স্টুডেন্টদের জন্য, তারপর ইংলিশ পড়া দেখাচ্ছি। দেখো, এইটা প্রথমে লিখবে, 1 নম্বরে লিখবে। এটা প্রথমে তারা এইটা প্রথমে 1 নম্বরে লিখবে। দেখো, বাবেল বয় ডিজিজ বা সেভার কম্বাইন্ড ইমিউনো ডেফিসিয়েন্সি, এটা হচ্ছে SCID, এটা লিখে নেবো। বাবেল বয় ডিজিজ বা সেভার কম্বাইন্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। কারণ এখানে দেখো, বংশগত এই রোগে লিম্ফোসাইট টি এবং বি দুটির জন্য শিশুদের অ্যান্টিবডি তৈরি হয় না। এটা মেন, অ্যান্টিবডি তৈরি করতে পারে না। যেটা হচ্ছে এডিএ জিন, সেটা এটা লিখে তারপরে এটা লিখতে হবে। এডিএ জিন এটা 1990 খ্রিস্টাব্দে শিশুদের ওই যে এ মানে অ্যাডিনোসিন ডিঅ্যামাইনেজ এই জিনটা ছিল না বলে তাদের এই রোগটা হচ্ছে। সুতরাং কী করে এটা সারানো যাবে সেইটা আমাদের দেখতে হবে। এখানে দেখো করা হচ্ছে কি, তার ওটা 1 নম্বর হলো, আর এইটা 2 নম্বর পয়েন্ট বলবে। এবার 3 নম্বর চলে আসে। তো 3 নম্বর পয়েন্ট কি লিখে দাও, মানুষের স্বাভাবিক এডিএ জিনযুক্ত ব্যাকটেরিয়াল প্লাজমিড। আগে প্লাজমিড সম্বন্ধে দেখিয়েছি, বুঝতে পেরেছ? এটা স্বাভাবিক, এর কোনো গণ্ডগোল নেই। এটা এসে করে ব্যাকটেরিয়া জানো, আগে যেন বলে দিয়েছি। এইবার না হচ্ছে একটা দেখো, জিনগত হবে নিষ্ক্রিয় একটা রেট্রোভাইরাস। এই রেট্রোভাইরাস কী করে? রেট্রোভাইরাস যেটা হচ্ছে তোমার, এটা হচ্ছে ভাইরাসটা হচ্ছে আরএনএ। এই আরএনএ থেকে ডিএনএ তৈরি করতে পারে। আরএনএর মধ্যে কি ধরো AUGC, অ্যাডেনিন ইউরাসিল গুয়ানিনা সাইটোসিন। মানে ইউরাসিল থেকে সে ডিএনএর মধ্যে যে থাইমিন তৈরি করে, সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, থাইমিন তৈরি করতে পারে। এই জন্য এটা হচ্ছে রেট্রোভাইরাস। আবার কেন পারে? এর মধ্যে একটা এনজাইম থাকে, দেখো লিখছি ট্রান্সক্রিপ্টেজ প্র্যাকটিস নেই তো, সবই প্রথমে এটা এই দিয়ে করছি। ট্রান্সক্রিপ্টেজ এনজাইম, এই ট্রান্সক্রিপ্টেজ এনজাইমটা এই ইউরাসিলকে থায়ামিনে পরিবর্তন করতে পারে। সেই জন্য এই ভাইরাসগুলোকে মারা যায় না সহজে। যেমন করোনা ভাইরাসের মধ্যে যে তার জিন শিখে, ধরো AUGGGCC হলো, সে কিন্তু আবার আধ ঘন্টা 1 ঘন্টা পরে ওটাকে আবার চেঞ্জ করে নেবে, যার ফলে ওকে মারা যায় না। যাকে প্রশ্নটা আসল পয়েন্টে আসে, এটা তোমার হচ্ছে দেখো স্বাভাবিক এডিএ জিনযুক্ত রেট্রোভাইরাস। এই ছবিটা এরকম আঁকতে পারো বা এটা করে দিতে পারলে হবে। এবারে এই স্বাভাবিক এডিএ জিনযুক্ত রেট্রোভাইরাসের দেখো এইটার মধ্যে এই যেটা পাচ্ছে, এই যে অংশটা, এইটার মধ্যে ওই এডিএ জিনটা আছে, এইটার মধ্যে এটা আছে। দেখো এখানটা কি হচ্ছে, SCID রোগীর অক্ষম এডিএ জিনযুক্ত টি কোষ। আগে ওটা বলে দিচ্ছে পয়েন্ট, টি লিম্ফোসাইট কোষ। তার টি লিম্ফোসাইট কোষটা রয়েছে, টি লিম্ফোসাইট কোষের মধ্যে SCID রোগীর অক্ষম এই এডিএ জিনটাও নেই। তাহলে এই জিনটা আমাকে আনতে হবে অন্য জায়গা থেকে। তাই টি কোষের মধ্যে এইটা আমার নেই বলে ওর ওই রোগটা হচ্ছে। এখন প্রশ্ন, এই যেটা আছে এটার মধ্যে এই রেট্রোভাইরাস স্বাভাবিক এডিএ জিনকে ত্রুটিপূর্ণ টি কোষে স্থানান্তরিত করে। এইটার মধ্যে এটার ওই এডিএ জিনটা নেই,
ওটা রয়েছে, এই রয়েছে, ওটাকে এইটার মধ্যে ঢোকাতে হবে। ঢোকানো হচ্ছে, দেখো প্রবেশ করানো হচ্ছে। স্বাভাবিক এডিএ জিন যুক্ত টিকোষের কর্ষণ মাধ্যমে সংখ্যা বৃদ্ধি। এই সংখ্যা বৃদ্ধি দেখো, আগে যে টিকোষের মধ্যে দেখো এইটা ছিল না, এইটার মধ্যে ঢুকছে, এইটা হচ্ছে মেন, এইটার মধ্যে দেওয়া হয়েছে। বায়োটেকনোলজির মূল কথা হচ্ছে কোনো জিনিসকে কাটো, কে কাটবে, কাকে কাটবে, কোন দিক থেকে কাটবে, কেটে কার মাধ্যমে কোথায় পাঠাবে, এটা হচ্ছে মেন, আর কিছু নেই। তাহলে এইটার মধ্যে ঢোকানো দেখা পারে জিনগতভাবে পরিবর্তিত টিকোষ যারা এডিএ প্রোটিন সংশ্লেষে সক্ষম। আগে টিকোষ এডিএ তৈরি করতে পারছিল না, এই এনজাইমটা তৈরি করতে পারছিল না। এবার টিকোষটা এটা তৈরি করতে সক্ষম, এবার শিশুদেরই প্রবেশ করে দেওয়া হলো। এইটুকু লিখলে 4 নম্বর পাবে। এই 3টে ছবি দিয়ে দিলে ভালো হয়ে যাচ্ছে। এবারে ইংলিশ মিডিয়াম যারা আছে তারা, ছবিটা দাঁড়াও, এই না, আচ্ছা, এই দেখো জিন থেরাপি দেখো, সহজে দেখো 2021 নিটে এসেছিলো। আচ্ছা দেখো, এখানে দেখো রিপ্লেসমেন্ট অফ ডিফেক্টিভ জিন উইথ কারেক্ট সেট অফ জিন হলো, যেটা ওখানে দেখালাম শর্টে। ফার্স্ট টাইম পারফর্ম ফর এ 4 years ওল্ড গার্ল, ওই ছবিটা দেখালাম, মেয়েটা। চাইল্ড দ্য ইয়ার 1990 হয়ে গেল। ওয়াজ সাফারিং ফ্রম SCID, ওটা ওখানে দেখানো হয়ে গেল। সেভার কম্বাইন ইমিউনোডেফিসিয়েন্সি ওখানে বলে দিয়েছি। এই যে এডিএ জিন ওয়াজ ডিফেক্টিভ, ওটা ওখানে বললাম, এটা কনজেনিটাল ডিজিজ। পরে আচ্ছা, সরি অ্যাডেনোসিন ডিআমাইনে আগে ওখানে বলে দিয়েছি, এটা কি, এটা দেখুন, এই যে লিম্ফোসাইট, এডিএ জিন ফর্মস এডিএ, অ্যাডেনোসিন ডিআমাইনাস এনজাইম হেল্পস ইন প্রলিফারেশন অফ লিম্ফোসাইট, ওখানে ছবিগুলো দেখালাম সুন্দর করে। লিম্ফোসাইটের মধ্যে ওটা এরকম ঢুকেছিল, মনে আছে, এরকম ঢুকেছিল, ওর ভিতরটা এরকম ছিল। ছবিটা ভালো পাচ্ছে না, হয়ে গেল, আঁকলাম। এবার এটা তো ওখানে গেল। এবারে আমি যদি অন্যভাবে করি, যে আমি এইটা দিয়ে যাই, দেখো জিন থেরাপি মানে কি, ডিফেক্টিভ জিন রিপ্লেসড বাই কারেক্ট জিন। ওই কারেক্ট জিন কোনটা, ওই যেটা এরম পেঁচানো এরম একটুখানি ছিল, এরম পেঁচানো, ওই সবুজ মতো ওইটার মধ্যে ঢোকালে সেরে গেছে। এবার দেখো এর যদি এইভাবে লিখতে পারো, ফার্স্ট ক্লিনিক্যাল জিন থেরাপি, লিম্ফোসাইট অফ দ্য পেশেন্ট ইজ টেকেন আউট অ্যান্ড কালচার দেখালাম। এবার সেই ছবিটা দেখাচ্ছি, এইভাবে করতে পারো, এরকম একটা করে নিলে নিয়ে দেবে এই লিম্ফোসাইট, এখানেই কালচার করে দেওয়া হলো ইউজিং রেট্রোভাইরাস। এই ছবিটা কিন্তু এখানে নেই, যেটা ওখান থেকে বাংলা বই দেখালাম, ওই রেট্রোভাইরাস ছবিটা দেখালাম। সহজের মধ্যে রেট্রোভাইরাস ফাংশনাল এডিএ সিডিএ ইজ ইনসার্টেড ইনটু দিস লিম্ফোসাইট। এই কমপ্লিমেন্টারি ডিএনএটা কীভাবে করা হচ্ছে ওখানে দেখিয়ে দিয়েছি। এবার দেখো এখানে ছোটো করে 2018 নিট এখান থেকে প্রশ্ন এসেছিলো, আমার যেগুলো হয়েছে এখানে ওটুকু সেট করে দিয়েছি। 2-1 পরে আমার কাছে 2-1 সেট যা গেল। আচ্ছা, এই সেই রেট্রোভাইরাসের মধ্যে এটা রয়েছে, দেখো এডিএ সিডিএ, এই রেট্রোভাইরাসের থেকে এইটার মধ্যে যখন এগুলো তখন হলো এডিএ কমপ্লিমেন্টারি ডিএনএ তৈরি হলো, যেটা ওখানে দেখালাম। আচ্ছা, তাহলে এখানে সেটা আমার তৈরি করা হয়েছে। এটা লিম্ফোসাইট উইথ কারেক্ট জিন নাও রিটার্ন টু দ্য পেশেন্ট বডি। ওই যে শিশুটা হামাগুড়ি দিয়েছিল, ওর মধ্যে প্রবেশ করে দেওয়া হয়েছিল, ওটা দেখানো হলো। এইবার ল্যাবে কীভাবে করা হচ্ছে দেখো, হাউ এডিএ কমপ্লিমেন্টারি ডিএনএ ইজ মেড। ল্যাব এডিএ ডিএনএ, তার স্ট্রাকচার ডিএনএ ডাবল স্ট্র্যান্ড হয়ে গেল, ট্রান্সক্রিপশন করলো, ট্রান্সক্রিপশন করে হচ্ছে মেসেঞ্জার। এখানে একটুখানি বলে দিই, এখানটা দেখো ডিএনএ থেকে ডিএনএ রেপ্লিকেশান, ডিএনএ থেকে আরএনএ ট্রান্সক্রিপশান, সব একটু সেট হচ্ছে। আবার এই আরএনএ থেকে মেসেঞ্জার আরএনএ থেকে
যখন প্রোটিন তৈরি করা হবে তখন বলা হবে ট্রান্সলেশন, যেটা এখানে লাগছে না, একটু বেঁকে যাচ্ছে, ট্রান্সলেশন হলো। আবার যদি প্রোটিন তৈরি করা মানে প্রোটিন মানে অ্যামাইনো অ্যাসিড, আবার অ্যামাইনো অ্যাসিড বলতে গেলে 20টা অ্যামাইনো অ্যাসিড, 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়। এটা গেল। আচ্ছা, এটা আমরা বুঝলাম, মেসেঞ্জার রেডি হয়ে গেল। এইবার যেটা দেখাচ্ছি দেখো, এই মেসেঞ্জার আরএনএ দিয়ে এই দেখো এই ভাইরাসের যে রেট্রোভাইরাসের মধ্যে আরএনএ আছে, এমনি ফাজ ভাইরাসের মধ্যে ডিএনএ থাকে, কিন্তু রেট্রোভাইরাসের মধ্যে থাকে আরএনএ। এবারে এই আরএনএটা যে রেট্রোভাইরাসটা আছে মানে ইনসার্টেড ইনটু, এটা গেল। আচ্ছা, এবার দেখো রেট্রোভাইরাস উইথ এডিআরএনএ, এই রেট্রোভাইরাস ছিল উইথ এডিএনএ আরএনএ, এই যে আসল জিনিসটা এটা এডিআরএনএ। এডিআরএনএ এই যে রিভার্স, এই যে বলেছিলাম ট্রান্সক্রিপ্টেজ বললাম, এটা এনজাইম আছে, ওই ট্রান্সক্রিপ্টেড এনজাইম করলো কি এবারে ওই কমপ্লিমেন্টারি ডিএনএ, এইটা আমার দরকার, কমপ্লিমেন্টারি ডিএনএ, এই কমপ্লিমেন্টারি ডিএনএ ফর্ম, এটা কমপ্লিমেন্টারি। এটা দেখো, জিন থেরাপি ইজ এ অলসো নট এ পারমানেন্ট সলিউশন, এটা যে দিলে আমি যে সেরে যাবে তা কিন্তু নয়, সুস্থ হবে না, কারণ টি সেলগুলো সবসময় বাঁচে না। লিম্ফোসাইটস আর নট ইমর্টাল, অমর তারা নয়। আচ্ছা, এই জন্য অফ সাচ লিম্ফোসাইট ইজ রিকোয়ার্ড ফর দ্য পেশেন্ট। ইনফিউশন গেল। তার মানে বললাম যে এটা যে পার্মানেন্ট সলিউশন তা কিন্তু নয়। আর দু একটা কথা এখানে আছে, এগুলো হতে পারে, যেটা যে এক্সট্রাকশন অফ লিম্ফোসাইট ফ্রম দ্য পেশেন্ট ব্লাড, ওখান থেকে তো নিচ্ছ, কোথায় গেলো এক্সট্রাকশন অফ লিম্ফোসাইটস, ওখান তো ব্লাড থেকে তো পাওয়া যাবে। কালচারিং অফ লিম্ফোসাইট আউটসাইড বডি, ওটা বলা হয়েছে আগে। ইন্ট্রোডাকশন অফ দ্য ফাংশনাল এডিএ কমপ্লিমেন্টারি, যা যা বলে, যখন না বললেও চলবে। এবার এইটা তোমার লাগবে মেন, এটা তোমার লাগবে। দেখো যেটা মেন, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেটা এখন ধরে গেঁজালাম বা বললাম, এইটা তোমার কীভাবে করা হচ্ছে সেটা দেখো। ওয়ার্কিং ইকো আরআই, এটা ভালো করে বুঝতে হবে, টোটালটা এইটার উপর ডিপেন্ড করছে। ইকো আরআই, এই ইকো আরআইয়ের উপরে যে কাজটা হয়েছে, ইকো আরআই এর রেকগনাইজের সাইট যেটা হচ্ছে যে 5' GAATTC, সংক্ষেপে গ্যাটসি বলা হয়। এদিকে 5', এদিকে 3'। 5' দিকে ফসফেট গ্রুপ থাকে, আর এই 3' থেকে হাইড্রক্সিল গ্রুপ থাকে। এটা তোমার জেনেটিক্সের মধ্যে আছে। কার্ড, এবার ডিএনএ কোনটা কাটবো সেটা ব্যাপার। এবার দেখো কাটছে কথা, দেখো ফরেন ডিএনএ দি জিন অফ আওয়ার ইন্টারেস্ট, আমি কোনটা আমার দরকার, আমার ইন্টারেস্টটা কী, আমি কোনটা আমার যে দিকটা ভালো আমি সেটা নেবো। কিন্তু কাটার আবার নিয়ম, দেখো কোথাও কাটছে, দেখো ইকো আর এটি জি আর এর মাঝখানে, জি আর এর মাঝখানে কাটছে, এই জায়গাটা কাটতে হবে। নিচে দেখো, নিচে এই জি আর এর মাঝখানে কাটতে হবে, এই জায়গাটা কাটতে হবে, সবচেয়ে ভেরি ইম্পর্ট্যান্ট। এই জিনিসটা সব জায়গাতে এইভাবে করা হচ্ছে। এবার জি থেকে যখন কাটছে, তখন যখন কাটছি তো এখান থেকে আমি কেটে দিই, কেটে তখন এখানে কাটা হয়ে গেছে, এখান থেকে কেটে এই চলে আসছে। তাহলে আমার এখানে যেন আমি কেটে, তো এইখানটা তো আমার মাথার দিকে 5 ছিল, আর এখানটা আমার 3 ছিল, হলো নিচের দিকে নামছে, তাহলে এখান থেকে 5, এখান থেকে 3 চলে আসছে, এখান থেকে 5 আসছে, তাই CTTA। এবার দেখো এটাকে বলে স্টিকি এন্ড, বাংলা আমরা বলি ভোঁতা, বলি ভোঁতা, সরি এটা হ্যাঁ, এটা ভোঁতা নয়, স্টিকি মানে লাঠির মতো, স্টিকি এন্ড। এটা মনে রাখার একটা পদ্ধতি বুঝে দেখো। জিটা হচ্ছে ধরো গ্র্যান্ড ফাদার বা গ্র্যান্ড মাদার, তাহলে জিটা থাকবে, জি আর এ হলো, তাহলে গ্র্যান্ড ফাদার বলতে জির এইখান থেকে কাটতে হবে, আবার জির এই সাইড থেকে, এই দিক যে এখন একটা কাটছি দেখো, এর এইখান থেকে কাটা হয়েছে, এখানে যেমন কাটা হয়েছে, তাহলে এইটা আমার বাদ চলে যাচ্ছে, তাহলে এটা এখান থেকে উঠে এই চলে যাচ্ছে, এবার এখান থেকে উঠে আস্তে আস্তে এই চলে যায়, এখানে কেটে দেবো, এই এসে এখান থেকে গিয়ে আস্তে 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 এখান থেকে
এই চলে আসে। তাহলে এখানে জি হলো, এই জি, সি, এই সি, টি, এইটি, 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 এটা এটা, এই চলে গেলে কেটে গেল। এবার এইটাকে এটা আমার জুড়তে হবে। জোড়ার জন্য দেখো, তাহলে জোড়ার জন্য আমরা যখন ফেভিকুইক দিই, এখানে ডিএনএ লাইগেজ, এর নাম আবার কি, বায়োলজিক্যাল যে টেকনোলজির টার্ম হচ্ছে মলিকুলার গ্লু, আণবিক আঠা। ডিএনএ লাইগেজে জোড়া হবে, তাই কোথায় জুড়বো দেখো, আমার এই দিকটা ছিল সমস্যা ছিল, এই মাথাটার সঙ্গে এই যে মাথাটা আর এর এই দিকের যে অংশটা ছিল, এর এই দিকটা আমার জুড়তে হবে। তাহলে দেখো এর এখানে শেষে কী ছিল, এ ছিল, দেখো এর এখানে শেষে এই সেই এটা বুঝে দেখো এর এই যে এইটা এখানে জুড়ছে, আর এর শেষে কী ছিল, এই জি এর এইখানটা এই ছিল। তাহলে এর এই যে এর এইখানটা জোড়া হয়েছে, বোঝা গেল, এইখানটা জোড়া হয়েছে। তাকে দেখো, তাহলে এই জি আর এইখানটা জোড়া হয়েছে, আর এ জি এইখানটা জোড়া হয়েছে। আর যখন কাটা হয়েছিল এই জায়গা থেকে, আর যখন জোড়া হলো এই জায়গা থেকে, কী দিয়ে জুড়লাম না, আমি ডিএনএ লাইগেজ দিয়ে জুড়ে দিলাম। এইটা যখন আমার তৈরি হয়ে গেল, এতক্ষণ ধরে যেটা পড়লাম দেখো, এই দেখো রিকম্বিন্যান্ট ডিএনএ। তাহলে ওখানে পরীক্ষার নাম্বার পাওয়ার জন্য বলবে, যখন ওই রিকম্বিন্যান্ট ডিএনএ থেকে 3 নাম্বার থাকতে কীভাবে তৈরি করা হয় সেটা বুঝিয়ে বলো, তখন তো এটাতে শক্ত, এটা তো মেন বায়োটেকনোলজির মেন জিনিস হচ্ছে যেটা এতক্ষণ ধরে বললাম। এবার যদি ইকো আরআই বলি, দেখো ইকো আরআই সম্বন্ধে যদি জানতে চাও, সেটা তোমার টেকনোলজি সবচেয়ে শক্ত চাপ, যতগুলো চ্যাপ্টার আছে সব থেকে ওইদিকে জেনেটিক্স আর এদিকে বায়ো টেকনোলজি। আচ্ছা দেখো এটা লিখতে পারবে ই কো, এটা ভালো করে দেখানো, আর এবং আই, এটা স্কিপ করলে কিছু বুঝতে পারবো না। ই হচ্ছে ফার্স্ট লেটার, নাম কি, জেনাস নেম লিখছে না, এসেরিয়া। ই হচ্ছে ফার্স্ট লেটার, জেনাস নেম এসেরিয়া। সিও হচ্ছে নেক্সট 2 লেটার, এটা হচ্ছে স্পেসিস, এটা হচ্ছে কোলি। আরটা হচ্ছে স্ট্রেন, STRI, হাতে একটু বেঁকে যাচ্ছে, প্রথমেই শুরু করেছি এটা দিয়ে। আর আই, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, অনেক সময় দিতে পারে, এর নাম কি দিতে পারে, 1 নম্বর 2 নম্বর দিতে পারে। আই, এটা হচ্ছে রোমান নাম্বার, রিপ্রেজেন্ট, অত লিখতে না, অত প্র্যাকটিস নেই, রিপ্রেজেন্টস অর্ডার অফ আইসোলেশন, এটা হয়ে গেল। তাহলে এইটা সম্বন্ধে গেল। এবার তাহলে হচ্ছে বললাম ক্লিনিক্যাল গেল, এডিএজিএন বললাম ল্যাবে। এবার এখান থেকে আটা দেখতে পারি ট্রিটমেন্ট অফ সেভার কম্বাইন্ড ইমিউনোথেরাপি, ট্রিটমেন্ট কীভাবে করা হয় দেখো বলে দিই। ট্রিটমেন্ট অফ সেভার কম্বাইন্ড ইমিউনো ডেফিসিয়েন্সি, এনজাইম রিপ্লেসমেন্ট থেরাপি, ERT, এনজাইম রিপ্লেসমেন্ট থেরাপি, ইনজেকশন অফ এডিএ। ওখানে আমরা করেছিলাম এডিএটা কেটে নিয়ে ওই রেট্রো ভাইরাসের মধ্যে দিয়েছিলাম। এখন তো অলরেডি ল্যাবে সব তৈরি করা হয়ে গেছে, চিড়িয়াকলি থেকে সব তৈরি করা হয়ে গেছে, এখন এটা ল্যাবেতে সব পেয়ে গেছো। তাহলে ওই ERT, এনজাইম রিপ্লেসমেন্ট থেরাপি, ইনজেকশান অফ এডিএ কুড বি গিভিন ডাইরেক্টলি টু দ্য পেশেন্টের মধ্যে আমরা ডাইরেক্ট দিয়ে দিচ্ছি, বাট নিডস টু বি ডান টাইম টু টাইম অ্যাজ ইট ইজ নট এ পারমানেন্ট। এটা বললাম কি দেওয়া হবে, কিন্তু আগে বললাম পারমানেন্ট কিওর নয়, এটা মোটামুটি সারানোর জন্য, যেমন 3 বছর সবসময় তো বাঁচবে না, ওই জন্য মোটামুটি যে পার্মানেন্ট কিওরের কথা বলা যাবে। বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন, এইটা যে বোন, এটা ম্যারো রয়েছে, নর্মাল বোন, নর্মাল সেল, এখান থেকে আসে ইউজড অফ ট্রান্সপ্ল্যান্ট ইন্টু ডিফেক্টিভ ইন্ডিভিজুয়াল, নিড টু বি ডান পিরিয়ডিক্যালি। এটা 2021-এ এসেছিলো নিটে। আচ্ছা, এটা তোমাদের বললাম ল্যাবেতে কী করা হলো, এই মোটামুটি গেল জিন থেরাপি।
ডিফেক্টিভ জিনটা ওটা বলে দিলাম। তাহলে এই তোমার হয়ে গেল এই শেখার কম্বাইন সম্বন্ধে বলা হলো। তাহলে এই পর্যন্ত রাখলাম, মোটামুটি ক্লিয়ার করতে পেরেছি। জানলে আমার একটু সাবস্ক্রাইব করবে, আর ভালো লাগলে আমাকে কমেন্ট করো। রাখলাম। জয় শ্রীরামকৃষ্ণ।